নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজ দেখো সকাল সকাল উঠে গেছি, কারণ আমার সকাল সকালে যে কাজ যেতে হবে, যে তোমরা জানো অনেকদিন তো আমার কাজ ছিল না। আমি নতুন একটা কোম্পানিতে কাজে গিয়েছি, কারণ সকাল সকাল আমার সেখানে যেতে হয়। তার জন্য দেখো, আর আজকে রান্না করব ফুলকপি আর অল্প কিছুটা ফুলকপি ঘরে ছিল। আর এই যে আমাদের ওই জমিতে হয়েছিল সেই বটবটি বটবটি আর এই যে তিনটে আলু আর এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর সেদিন দেখলে তোমরা, আমি মাছ ধরতে গিয়েছিলাম আমাদের ডোবায়। তা মাছ ধরা ভিডিওটা তোমাদের পুরো দেখাতে পারিনি একটা সমস্যার জন্যে। তা আজকে সেই মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম কিছুটা, সেই মাছটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তা চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিয়ে আসি, আমাদের গ্রামে কেমন লাগে। আর এই দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখো, পুরো কুয়াশা। এখন বাজে 6টা, বুঝতে পারছো তোমরা, দেখে সারাবাড়ি কুয়াশা। আমার মাঠের পেছনে সব দিকে কুয়াশা কুয়াশা আর ভর্তি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, তা দেখতে পেলে বন্ধুরা আমাদের বাইরের ওয়েদারটা কীরকম, পুরো মাঠে কুয়াশা কুয়াশা ভর্তি। তা আমি চলে আসলাম ঘরের ভিতরে। তা চলো এখন এই সবজিগুলো সব কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার সব ফুলকপি আলু আর ওটাকে বটবটিগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কেটে নিয়েছি সব সুন্দর করে। আর এদিকে দেখো সব মশলাগুলোও নিয়ে নিয়েছি। দেখো আমি কড়াইটা ধরিয়ে দিলাম, কড়াইটা ধরিয়ে দিয়ে আমি তেল দিয়ে দেবো কিছুটা, কারণ মাছগুলো একটু ভেজে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি এক করে সব মাছগুলো ভেজে নেব এরকম করে। কারণ পুঁটি মাছ এরকম করে লাল করে আমি ভেজে নেব পুঁটি মাছগুলো। দেখো পুঁটি মাছগুলো আমার আগেই ভাজা ছিল, আমি এখন কোনো রকম কিছুটা ভেজে নিলাম। এখন পুঁটি মাছগুলো নামিয়ে নেব আমি। আর সঙ্গে যে বড় মাছটা টুকরোগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব একবারে। দেখো বন্ধুরা, মাছগুলো আমার লাল করে ভাজা, এই মাছগুলো আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ আমার এই মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। আর যে কড়াইতে ছিল সেই কড়াইতে আমি এক করে সব ভেজে নেব আলুগুলো। এই আলুটাকেও লাল করে ভেজে নেবো আমি। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি এবারে তুলে নেবো একটা গামলিতে। এবার আমি ফুলকপিটাকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। ফুলকপিটাকেও আমি তুলে নেব। দেখো আমি ফুলকপিটাকেও তুলে নিলাম। আর যে তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো বটবটিগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বটবটিটা কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে। কারণ আমি এগুলো ভেজে নিলাম এই কারণে, যেন একটা সবজিতে একটা কাঁচা একটা গন্ধ থাকে এরকম, সেই গন্ধটা থাকবে না। আর অবশ্যই ভেজে নেওয়ার কারণ এই কারণে, যাতে আমার সবজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো আমার বটবটিগুলো সব ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব।
দেখতে পাচ্ছ আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি আমি। এবার যে অবশেষে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি তেল দিয়ে দেবো কিছুটা। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে। জিরাটা যে হালকা লাল হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল করে। আর পেঁয়াজ ভাজা হতে হতে একই কথা বলবো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রথমে একটা লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটি দেখে থাকো তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আর একটা কথা না বললেই নয়, আমার ইউএস বাংলাদেশি লাইফস্টাইল দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলের নামটি তোমার চ্যানেলের মধ্যে উল্লেখ করার জন্য আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। করে ভেজে নেবো এটা। দেখতে পাচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এবারে যা গোটা সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে আমি একবারে সব নেড়ে ছেড়ে নেবো ভালো করে। আর হালকা করে একটু জল দিয়ে নেবো আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমার পুরনো বন্ধুদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। আর নতুন যারা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদেরকে ভালো লেগে থাকে তা একটা করে লাইক করে দেবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে তোমার ভিডিওতে আমি যেতে পারি। আর আরেকটা কথা বলি বন্ধুরা, দেখো আমি একটা নতুন একটা চ্যানেল করেছি, ওটা শুধু ব্লগেরই ভিডিও যাবে। ওটা আমার গ্রামের জীবন। যদি তোমরা পারো তা একবার একটু দেখে আসতে পারো। মাঝে মাঝে দেখবে আমার কোনো ভিডিওতে দেওয়া আছে আমার গ্রামের জীবনে, স্টিকারটা মারা আছে। ইউটিউবে যে ওই নামটা সার্চ করলে চলে আসবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার এগুলো সবজিগুলো কষানো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা সবজিটা আমার পুরো কষানো হয়েছে। আমি এখন জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার সবজিটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আসবো। তা চলো এই 10 মিনিট আমি মুরগিগুলো ছেড়ে দিয়ে আসি, কারণ মুরগিগুলোকে সবসময় ছাড়া হয় না। চলে আসলাম মুরগিগুলো ছাড়তে। আর এই দেখো সেই আমাদের রাজার বাচ্চা, এই যে রাজা তো সে স্টক করে মারা গেল দেখলে তোমরা। আর চলো এর মাকে তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের নাম হচ্ছে রানী। আর রানী আবার একটা ছোট একটা বাচ্চা আছে এর সঙ্গে, এই যে একই রকমই দেখতে হয়েছে। আমাদের রানী খুব আদরে, জানো তো, কাউকে ঠোকরায় না, হেবি ভালো। দেখো অনেক বড়, এবার ফোনটাকে আবার ঠোকরাতে আসছে। দেখছো ফোনেরটা কি কালো কালো দেখতে পাচ্ছ। আর এই যে দেখো রানীকে কেউ, এই ছোটোটা খুব ঠোকরায় আবার এখনই, দেখো এখনই ঠোকরাতে আসে।
তা চলো তো সবাই বাইরে খাবার দিয়েছি সবাইকে। আর দেখতে পাচ্ছি সব মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আর মাঠের দিকে দেখো একটু একটু করে রোদ উঠে গেছে, হালকা হালকা করে রোদ উঠছে। দেখো আমাদেরকে তরকারি হতে হতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো সূর্যটা উঠছে, দেখো পুরো লাল টকটকে। তা দেখো বন্ধুরা আমি ঘরে চলে আসলাম, আর এখন এসে তরকারিটা দেখবো কেমন করে ফুটছে। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। দেখো এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। আর এদিকে দেখো সায়ন উঠে গেছিলো, আবার সায়ন আমার চলে আসে সায়নকে ঘুম পড়াতে, কারণ এত সকালবেলা উঠলে জানো আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা। আর তোমরা জানো যে পুজোর পর থেকে সেরকমভাবে কাজ বাজ ছিল না, যার জন্যে সবসময় ভিডিও করতে পারি না, মন মানসিকতা খারাপ। আর অনেক দিন পরেই এবার নতুন করে কাজে আসছি তোমরা জানো। আর বাজার ঘাটও সেরকম করে না, যাদের ঘরে যা ছিল যে জিনিস সেটাতেই রান্না করলাম। আর মন আজকে কালকে রাত্রে গেছে দিদার সঙ্গে বিয়ে বাড়িতে, আর আজকে আসেনি কারণ মামা বাড়িতে ছিল। দেখো বন্ধুরা আমার তরকারিটা এদিকে আবার ফুটে গেছে, সেদ্ধ গেছে সব কিছু ভালো করে। আমি এখন মাছগুলো সব দিয়ে দেবো, সঙ্গে। আর ফুলকপি দিয়ে পুঁটি মাছ, আমাদের নিজের হাতে ধরা পুঁটি মাছ, তাই দিয়ে আজকে ঝোল করলাম, দেশি পুঁটি পুরো। আর সঙ্গে দুটো বড়ো মাছ ছিল, সেই বড়ো মাছের টুকু। আর এদিকে দেখা আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন হালকা করে গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে হালকা একটু নাড়িয়ে আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা রান্না করতে করতে কারেন্টটা চলে গেল। তা চলো তরকারিটা নামিয়ে নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো গরম গরম ধোয়া উঠছে, দেখুন দেখতেই পাচ্ছ। তা দেখো বন্ধুরা আমার তরকারিটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছ পুঁটি মাছ দিয়ে রান্না করেছি। তা দেখো বন্ধু কারেন্ট তো চলে গেছে, আমার তরকারিটা নামানো হয়ে গেছে। আর এদিকে দেখো সায়ন মা এসে চা বসিয়ে দিচ্ছে, আর এদিকে সায়নকে ঘুম পড়ায় রেখে চলে এসছে। সাথে আমারও ঘুম হয়ে গেছিল। তো রান্না বান্না হয়ে গেছে, আর আমি উঠে এখন চা বসাচ্ছি। আর হচ্ছে কি যেহেতু সায়ন ঘুমাচ্ছিল যার জন্য আমি উঠতে পারিনি, তো জানোই সেটা তো সবাই বা জানো, আর ভাঙি বলতে হবে না। তো এখন চা বসিয়ে দিয়েছি, চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, চাটা করে নিই। আর চা হতে হতে চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। আর এই দেখো শীতের মধ্যে মাছগুলো খেলছে এরকম করে। তা দেখো বন্ধুরা গরম গরম চা খাচ্ছি সকালবেলায়, দেখতেই পাচ্ছ। কারণ এই শীতের সময় আমি আজকে একটু টাইম পেলাম চা খাওয়া, কারণ অন্যদিন লেট হয়ে যায় বলে। আজ একটু সকাল সকাল উঠেছিলাম, তার জন্য আজ একটু চা খাচ্ছে ধীরে সুস্থে। আর দেখে সায়ন মাও খাচ্ছে চা, কারণ জানোই আর কারেন্টটা চলে হয়েছে পুরো অন্ধকার। আমিও হাতে এক কাপ চা নিয়ে নিয়েছি। আর আমার তো চা প্রচুর ভালো লাগে, কারণ সকালবেলা উঠে চা না খেতে পারলে পাগল হয়ে যেতে হয়। আর ওদিকে চিল্লামিল্লি হচ্ছে, পাশের বাড়িতে সে কল বসাচ্ছে, যার জন্য এখন চিল্লামিল্লি হচ্ছে। এই দেখো অনেক লোকজন দেখতেই পাচ্ছ, ওখানে সেই মোটর কল বসাচ্ছে। তা বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।